হ্যালো গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিও সুপার ইন্টারেস্টিং, কারণ আজকের ভিডিওর ভিতরে আপনাদেরকে দারুণ একটা কাহিনী দেখাবো। তাই জন্য বেশি কথা না বলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আরে গাইস, এখন বর্তমানে ফ্র্যাঙ্কলিন দা অনেক বেশি গরিব হয়ে গিয়েছে, কারণ এখন বর্তমানে ফ্র্যাঙ্কলিনের কাছে কোনো টাকাই নেই। হ্যাঁ গাইস, আসলে ফ্র্যাঙ্কলিনদের কাছে তেমন কোনো টাকা নেই, কারণ ফ্র্যাঙ্কলিন দা অনেকদিন জেলে থাকার কারণে তারপর থেকে এই বাড়ি সবকিছু বিক্রি করে দেয় এবং তারপরে সেই টাকাগুলো চুরি হয়ে যায় এবং এখন আমরা বর্তমানে পথে বসে আছি আর ফ্র্যাঙ্কলিন দা ওই পাশে ওখানে ভিক্ষা করছে। তাই জন্য চলো তোমাদেরকে ফ্র্যাঙ্কলিনকে দেখিয়ে আনি। আর গাইস, তাড়াতাড়ি করে তোমরা জলদি করে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ভিডিওর ভিতরে তোমাদেরকে দারুণ কিছু কাহিনী দেখাবো। এই তো গাইস, দেখতে পাচ্ছ আমি ফ্র্যাঙ্কলিনের কাছে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছ ফ্র্যাঙ্কলিন দা দাঁড়িয়ে আছে। ফ্র্যাঙ্কলিন দা সকাল থেকে কত টাকা পেলে? আরে সবস, এখনো সকাল থেকে তেমন কোনো টাকাই পাওয়া হয়নি। তুই তাড়াতাড়ি করে এখান থেকে চলে যা, না হলে এখান থেকে আরো ঝামেলা হতে পারে। দেখতে পাচ্ছ সত্যি সত্যি বলে আমাদের অবস্থা অনেক বেশি খারাপ হয়ে গিয়েছে। তোমরা জলদি করে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। দেখতে পাচ্ছ গাইস, আমি ফ্র্যাঙ্কলিন দার সাথে ভিক্ষা করতে এখানে দাঁড়িয়ে পড়েছি। আরে শিনচান থাক, তোর আর ভিক্ষা করা লাগবে না, চল আমরা এখান থেকে চলে যাবো। আমার মাথায় একটা দারুণ বুদ্ধি এসেছে, সেটা হচ্ছে যে আমাদের যে পুরোনো ট্রেক্টরটা আছে ওটা আমরা বিক্রি করে দেবো এবং দেখি ওখান থেকে কত টাকা আসে এবং সেটা দিয়ে আমরা একটা রিক্সা বা অটো কিনে ফেলবো, যেটা দিয়ে আমরা ভালোভাবে ভাড়া মারতে পারবো এবং ওটা দিয়ে আমরা ভালো কিছু করার চেষ্টা করবো। এখন বর্তমানে পেট চলার মতো আজকের টাকাটা হয়ে গিয়েছে, চল তাড়াতাড়ি করে আমরা এখন ওই ট্রাকটা নিয়ে চলে যাই আমরা বিক্রি করতে। আমার তো মনে হচ্ছে গাইজ এই ট্রাকটা সর্বোচ্চ হলে 30,000 থেকে 60,000-এর ভিতরে হবে। আচ্ছা যাই হোক, এখন তাড়াতাড়ি করে আমি চপসের কাছে যাই। চপস আমাকে বারবার বলছে যে ওর নাকি অনেক বেশি ক্ষুধা লেগেছে। আচ্ছা ওকে আমি বলি, আরে চপস তুই আর অল্প কিছুক্ষণ ওয়েট কর, আমি এখনই তাড়াতাড়ি করে চলে আসছি। আসার সময় তোর জন্য অনেক বেশি খাবার নিয়ে আসবো। আর শিনচান তুইও এখানে দাঁড়িয়ে থাক, আমি তাড়াতাড়ি করে চলে আসবো আমাদের এই পুরোনো ট্রেক্টরটা বিক্রি করে। আর গাইজ দেখতে পাচ্ছ সামনে এখানে শিনচানের খেলনাটাও আছে, আর আমি ভাবছিলাম এটাও বিক্রি করে দেবো, কিন্তু গাইজ এখন বর্তমানে আমি চলে গেলে শিনচানের সাথে খেলার মতো কেউ নেই। তাই জন্য গাইজ আমি ওর খেলনা এই গাড়িটা এখানে রেখেই যাচ্ছি। আর গাইজ তাই জন্য আমি দেখতে পাচ্ছি এখান থেকে আমাদের যেই ট্রেক্টরটা আছে সেই ট্রেক্টরটা নিয়ে তাড়াতাড়ি করে চলে যাবো। তাই জন্য গাইজ দেখতে পাচ্ছ আমরা ফাইনালি ট্রেক্টরের উপরে উঠে পড়েছি। এখন তাড়াতাড়ি করে দেখতে পাচ্ছ গাইজ চলে যেতে হবে আমাদেরকে ওই নতুন সিমিওনের গ্যারেজে। তাই জন্য গাইজ দেখতে পাচ্ছ আমরা এই ট্রেক্টরটা কোনো রকম ভাবে চালিয়ে নিয়ে যাচ্ছি, আর একেবারে অবস্থা খারাপ হয়ে গেছে। দেখতে পাচ্ছ গাইজ জং ধরে অবস্থা একেবারে খারাপ। তাই জন্য গাইজ দেখতে পাচ্ছ যত সম্ভব আমরা এটা নিয়ে চলে যাচ্ছি। আর গাইজ শিনচানকে আমি বলে দিয়েছি যে আমরা কিছুক্ষণের ভিতরে চলে আসবো। আর গাইজ তোমরা এখনো যারা যারা ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করোনি, তারা তারা জলদি করে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দিও। আর দেখতে পাচ্ছ আমরা এখান থেকে আমাদের এই ট্রেক্টরটা নিয়ে আস্তে আস্তে যাচ্ছি চলে। আর এখনই আমরা কিছুক্ষণের ভিতরে চলে যাবো হয়তো বা। আর আমরা এই ট্রেক্টরটা বিক্রি করে যত সম্ভব যত টাকায় পাই সেটা দিয়ে পুরোনো অথবা নতুন আমরা একটা রিক্সা বা নতুন আর একটা অটো কিনে নেবো, যেটা দিয়ে আমরা পুরো শহরে ভাড়া মেরে বেড়াবো। এবং দেখতে পাচ্ছ গাইজ ফাইনালি আমরা চলে এসেছি আমাদের সেই সিমিওনের নতুন গ্যারেজের সামনে। এবং দেখতে পাচ্ছ গাইজ এখানে আমার সেই পুরোনো গাড়িটা, আসলে গাইজ আমার এখান থেকে এই গাড়িটা বিক্রি করে দিয়েছিলাম, আমার কাছে অনেক বেশি টাকার সংকট ছিল। তোমাদের হয়তো মাঝখানের দিকে বলা হয়নি, সেটা হচ্ছে যে আমি একটা পুরোনো কেসে ফেসে যাই এবং সেখান থেকে আমাকে জেলে নিয়ে চলে যায় এবং অনেকদিন জেলে থাকার কারণে আমার সমস্ত বিজনেসগুলো বন্ধ হয়ে যায়। তাই জন্য আমার গাড়িটাও বিক্রি করে দিয়েছি। এবং গাইজ সেই গাড়ি বিক্রি করা টাকাগুলো আমরা একসাথে থুয়ে দিয়েছিলাম, আর সেটা একদিনের ভিতরেই চুরি হয়ে গেছে। গাইজ দেখতে পাচ্ছ এখানে সিমিওন দাঁড়িয়ে আছে, এখন তাড়াতাড়ি করে ওর কাছে যাব আমরা। এবং গাইজ দেখতে পাচ্ছ এখান থেকে স্মোকিং করছে। আর গাইজ দেখতে পাচ্ছ ওকে আমি বলছি যে আমরা এই গাড়িটা বিক্রি করব এবং ও আমাকে দেখি কি বলে। গাইজ ওকে আমি ভালোভাবে গাড়িটা দেখাচ্ছি, গাড়িটা ও বলছে যে একেবারে অবস্থা খারাপ, তো গাড়িটা একেবারে জং ধরে গিয়েছে, এই গাড়িটা কি চলবে? আমি বলছিলাম গাইজ হ্যাঁ একেবারে এই গাড়িটা ভালো আছে, দেখতে খারাপ হলে এটা বাইরে থুয়ে দেওয়ার কারণে এইরকম অবস্থা হয়েছে। আগে সিমিওন আমাকে বলছে যে বারবার তোমাকে আমি এই গাড়ির বদলে তোমাকে কিছু টাকা দেবো, সেই টাকার পরিমাণ হবে খুবই অল্প। মানে গাইজ ও আমাকে একেবারে 25,000 টাকার মতো দিতে যাচ্ছে। তাই জন্য গাইজ দেখতে পাচ্ছ এখান থেকে আমরা বলে দিই যে হ্যাঁ তুমি 25,000 টাকা আমাকে দিয়ে দাও, আমি এটার বদলে আমাদের গাড়িটা দিয়ে দেবো। এবং গাইজ ও আমাকে বলে আচ্ছা তোমাকে আমি 25,000 টাকা দিয়ে দিচ্ছি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে, ওর অফিসে গিয়ে টাকাগুলো নিয়ে আসতে। এবং ও আমাকে বলে যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকাগুলো পাঠানো সম্ভব হচ্ছে না। তাই জন্য গাইজ দেখতে পাচ্ছ আমরা এখান থেকে ওর অফিসের ভিতরে চলে এসেছি। আর এখানে দেখতে পাচ্ছ গাইজ কত দামি দামি গাড়ি আছে। আচ্ছা যাই হোক, আমাদের কাছে আবারও টাকা হলে আমরা এই গাড়িগুলো কিনবো। এবং গাইজ দেখতে পাচ্ছ এখান থেকে আমরা টাকা নিতে চলে এসেছি এবং ফাইনালি গাইজ দেখতে পাচ্ছ আমরা এখান থেকে টাকা নিয়ে বের হয়ে যাচ্ছি। আর গাইজ এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে এখন আমাদেরকে তাড়াতাড়ি করে একটা অটো কিনতে যেতে হবে। এবং গাইজ জানি না অটোর দাম কেমন নেবে, এবং আমি তো এখান থেকে 25,000 টাকা দিয়ে জানি না কেমন অটো পাবো। তাই জন্য গাইজ দেখতে পাচ্ছ এখান থেকে আমরা তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি। এবং গাইজ এই খারাপ অবস্থার ভিতরে তোমরা যদি সাপোর্ট না করো তাহলে গাইজ কোনোভাবে হবে না। তাই জন্য গাইজ তোমরা জলদি করে ভিডিওটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবং গাইজ দেখতে পাচ্ছ ফাইনালি আমরা রোডে চলে এসেছি। এখন তাড়াতাড়ি করে আমরা ট্যাক্সি বুক করে নিই। আরে আমার গাড়িটা দেখতে অনেক বেশি সুন্দর লাগছে, আর গাড়িটাকে অনেক বেশি মিস করছি। গাইজ দেখতে পাচ্ছ পিছনের ওই গাড়িটা আমার গাড়ি। এবং গাইজ দেখতে পাচ্ছ আমি ট্যাক্সিকে বুক করে দিয়েছি এবং
ট্যাক্সি বলে যে তাড়াতাড়ি করে চলে আসছে এখানে। আর গাইজ এখান থেকে আমি তো এই গাড়িটাকে দেখছি বারবার, কারণ গাইজ এই গাড়িটা আমি কতবার চালিয়েছি। আর গাইজ এখন বর্তমানে আমার কাছে ওই গাড়িটা নেই, কি একটা অবস্থার ভিতরে আছি গাইজ। এখন তাড়াতাড়ি করে গাইজ দেখি ট্যাক্সিটা কখন আসে। ফাইনালি দেখতে পাচ্ছ গাইজ এখানে ট্যাক্সিটা চলে এসেছে। এখন তাড়াতাড়ি করে যাই, আমি উঠে পড়ি ট্যাক্সিটাতে, কারণ গাইজ ট্যাক্সিতে করে না যাওয়া ছাড়া আমার কাছে কোনো উপায় ছিল না। আমরা গাইজ ভাবছি একটা সেকেন্ড হ্যান্ড অটো কিনবো, তাই জন্য গাইজ আমরা এখান থেকে একটা অটো শপে চলে যাবো, তাড়াতাড়ি করে যাই। ফাইনালি অনেকক্ষণ পরে আমি এখানে হাঁটতে হাঁটতে চলে এসেছি। দেখতে পাচ্ছ গাইজ সামনে কতগুলো অটো আছে, এখানে তো সব নতুন অটো মনে হচ্ছে। আমার তো মনে হয় না যে গাইজ এই অটোগুলো ভালো দাম, এই অটোগুলো অল্প দামে ছেড়ে দেবে। আমার তো মনে হচ্ছে এই অটোগুলো সর্বনিম্ন হলেও এই অটোগুলোর দাম 50,000 টাকা হবে, কিন্তু আমার কাছে তার অর্ধেক আছে। আচ্ছা যাই হোক, এখান থেকে আমরা অল্প মানে অর্ধেক টাকা দিয়ে নিয়ে যাবো। আচ্ছা গাইজ এই অটোটা দেখতে কেমন? আচ্ছা গাইজ হলুদ অটো আমরা নিচ্ছি না, এখান থেকে আমরা লালটা নিব না, লালটাও নিচ্ছি না, সাদাটা একেবারে ময়লা হয়ে যাবে, তাই জন্য গাইজ এখান থেকে আমি নীলটা চয়েস করছি গাইজ। কিন্তু এখান থেকে তো নীলটা আমার কাছে ভালো লেগে গেছে, এই তো গাইজ দেখতে পাচ্ছেন নীলটার ভিতরে চড়ে পড়েছি। আচ্ছা গাইজ আমি এখান থেকে ডিল করে ফেলি, মানে গাইজ আমি এখান থেকে অটোটা নিয়ে ফেলি, মানে অর্ধেক টাকা দিয়েছি এবং অর্ধেক টাকা আমি কিছু দিন পরে আস্তে আস্তে শোধ করে দেবো অটো চালিয়ে। এবং গাইজ দেখতে পাচ্ছ আমরা ফাইনালি অটোটা নিয়ে এখন চলে যাচ্ছি। এখন আমরা ভাড়া মারতে যাবো গাইজ, তাই জন্য প্রথম দিনের ভাড়াটা আমরা এখান থেকে দেখি কোথায় যাওয়া যায়। প্রথম দিনের ভাড়াটা আমি শিনচানদেরকে গাড়িতে তোলার ইচ্ছা ছিল, কিন্তু আমি শিনচানদেরকে নেব না, কারণ গাইজ আমি ভেবেছিলাম মনে মনে একটা প্রতিজ্ঞা করেছিলাম, সেটা হচ্ছে যে যেই দিন আমরা আবারও ভালো অবস্থায় যেতে পারবো সেই দিন আমরা শিনচানকে আমাদের গাড়িতে নেবো। তাই জন্য গাইজ দেখতে পাচ্ছ এখান থেকে আমরা শিনচানকে গাড়িটা দেখানোর জন্য নিয়ে চলে এসেছি আমার বাসার সামনে। আর গাইজ দেখতে পাচ্ছ এখান থেকে একেবারে, আর গাইজ শিনচান আমাকে বলে যে গাড়িটা অনেক বেশি সুন্দর হয়েছে, সাবধানে চালাতে বলেছে এবং ভালো ব্যবহার করতে বলেছে। আচ্ছা আমি তো ওটা করব, কারণ গাইজ এখন আমাদের কাছে তেমন কোনো টাকা পয়সা নেই, এটা চালিয়ে আমাদেরকে এখানের 25,000 টাকা এখনও বাকি আছে, রিক্সা মানে আমাদের অটোর এখনও 25,000 টাকা বাকি আছে, ওটা আমাদেরকে শোধ করতে হবে। এবং গাইজ তারপরে আমাদের আরও অনেক বেশি কাজ আছে। এইভাবে ফ্র্যাঙ্কলিনের অনেকগুলো দিন কেটে যায় এবং সে অনেক বেশি পরিশ্রম করতে থাকে দিনরাত, এবং সে অটো চালিয়ে একে একে অনেক বেশি টাকা ইনকাম করে ফেলে এবং এরপরে সে অনেকগুলো বাস কিনে ফেলে। আর এরপরে একদিন আস্তে আস্তে অনেক বেশি রাত হয়ে যায় একজন প্যাসেঞ্জারকে বাসায় পৌঁছে দিতে গিয়ে, এবং সেই রাত্রে ফ্র্যাঙ্কলিন অটো নিয়ে বাসার দিকে যাচ্ছিল, কিন্তু এখান থেকে অনেক বড় একটা বিপদের সম্মুখীন হয়েছিল একজন লোক। চলো তোমাদেরকে সেটা দেখাই। গাইজ অনেক রাত হয়ে গিয়েছে, আজকে এই দিকে আমার আসাটা উচিত হয়নি। আচ্ছা গাইজ এক সেকেন্ড, বামে অনেকগুলো লোক মনে হচ্ছে দাঁড়িয়ে আছে আর একটা গাড়িও আছে মনে হচ্ছে। আচ্ছা যাই গাইজ, এখান থেকে তো আমার মনে হচ্ছে একটা ঝামেলা আছে এখানে। আচ্ছা গাইজ দেখি এখান থেকে কি হচ্ছে। গাইজ এখানে আমরা দেখতে পাই যে অনেকগুলো ডাকাত মিলে একজন লোককে ধরে নেয় এবং তার গাড়িটাও নষ্ট করে দেয়। এবং গাইজ এখান থেকে ওর কাছে তেমন টাকা ছিল না যে এদের কাছে মুক্তিপণ দিয়ে দেবে, এরা তো গাইজ অনেক বেশি টাকা মুক্তিপণ চায়। এবং গাইজ তখনই সেখানে ফ্র্যাঙ্কলিন চলে আসে। গাইজ আমার তো মনে হচ্ছে সামনে অনেক বড় একটা বিপদে পড়ছে কেউ। আচ্ছা যাই, এখান থেকে আমি আমার গানটা দিয়ে একটু জুম করে দেখি। এই তো গাইজ এখানে জুম করে ফেলেছি, কিন্তু গাইজ এখান থেকে তো ভালোভাবে এটা দেখা যাচ্ছে না, মনে হচ্ছে অনেকগুলো লোক দাঁড়িয়ে আছে আর একজন মাঝখানে দাঁড়িয়ে আছে। আচ্ছা গাইজ এখান থেকে আমরা দেখি। এই তো গাইজ দেখতে পাচ্ছ এখান থেকে আমরা এখান থেকে দেখছি, বাট গাইজ এখানে তো মনে হচ্ছে কেউ, হ্যাঁ গাইজ একজন বিপদে পড়েছে এবং আশেপাশে অনেকগুলো লোক ডাকাতেরা এরা দাঁড়িয়ে আছে। এখন তাই তাড়াতাড়ি করে এদেরকে একে একে মেরে দিতে হবে। এই তো একটাকে মেরে দিয়েছে, দুইটাকে মেরে দিয়েছে এবং তিনটাকেও মেরে দিয়েছে, 4 নম্বরটাকেও মেরে দিয়েছে গাইজ। এবং গাইজ দেখতে পাচ্ছ ও অনেক বেশি ভয় পেয়েছে, ও মনে করছে আমাকেও মেরে দেবে। আচ্ছা গাইজ ওকে আমি মারবো না, আরে কোনো চিন্তা করো না, তোমাকে আমি মারবো না। আচ্ছা গাইজ ও এখান থেকে অনেক বেশি ভয় পাচ্ছে। আচ্ছা যাই হোক গাইজ এখান থেকে আমরা, আরে বাচ্চা তুমি আমার জীবন বাঁচিয়েছে, তুমি যাই চাইবে তোমাকে তাই দেবো আজকে আমি, তুমি কি চাও বলো। আরে আমার তেমন কিছু লাগবে না, তুমি তাড়াতাড়ি করে চলো, তোমাকে আমি বাসায় পৌঁছে দিই। এই রোডটা অনেক বেশি খারাপ, তুমি এখানে এসেছো কেন? তাড়াতাড়ি করে চলো, আমার সামনে অটো আছে, ওখান থেকে তোমাকে আমি ওটা দিয়ে বাসায় নিয়ে চলে যাই। গাইজ দেখতে পারছো এই অটোতে ওকে তুলে নিয়েছে একেবারে ছাদের উপরে, এবং এখন আমরা তাড়াতাড়ি করে চলে যাবো ওকে বাসায় দিতে। গাইজ ওর বাসায় আসতে আসতে সকালে হয়ে গিয়ে মানে একেবারে ভোর হয়ে গিয়েছে। আচ্ছা গাইজ এখন তাড়াতাড়ি করে ওকে আমি বলে দিই যে আমি চলে যাই। আর গাইজ দেখি এখন তাড়াতাড়ি করে আমরা অটোটা নিয়ে চলে যাই। আরে কোথায় যাচ্ছ তুমি? তাড়াতাড়ি করে এখানে দাঁড়াও, তোমার সাথে আমার কিছু কথা আছে। আরে ফ্র্যাঙ্কলিন তুমি আমার পিছে পিছে আসো, ও এখান থেকে তোমাকে আমি তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছি আমার বাসার ভিতরে। আচ্ছা গাইজ তোমরাই বলো, ও আমার জীবন বাঁচিয়েছে, ওকে কি দেওয়া দরকার? এই জন্য গাইজ আমি তো ভাবছি ওকে অনেকগুলো টাকা দিব, এবং গাইজ ওখান থেকে আমার
তোমার একটা গাড়ি দিয়ে দেবো। আরে ফ্র্যাঙ্কলিন এখানে অনেকগুলো গাড়ি আছে, তোমার কি লাগবে তাই বলো। না আমার তেমন কিছু কোনো কিছুই লাগবে না, আমাকে তুমি কিছু টাকা দিয়ে দিলেই হবে। আচ্ছা আজকে থেকে এই গাড়িটা তোমার, এই গাড়িটা তোমাকে আমি দিয়ে দিলাম, এই নাও গাড়ির চাবি। গাইস এটা তো আমার বিশ্বাস হচ্ছে না, এই দারুণ গাড়িটা আমাকে দিয়ে দিল। আর গাইস এই গাড়িটা তো অনেক বেশি সুন্দর, দেখে একটু চালিয়ে কেমন লাগে। আরে গাইস এই গাড়িটার ভিতরে তো অনেক বেশি সুন্দর দেখাচ্ছে। আচ্ছা গাইস এখান থেকে একটু চালিয়ে নিই এই গাড়িটা। ও গাইস দেখতে পারছো কতটা সুন্দর লাগছে এই গাড়িটা দেখতে। আচ্ছা এখন তাড়াতাড়ি করে আমি এখান থেকে লেবে পড়ি আর ওনার সাথে আরো কিছু কথা বলে নি। আচ্ছা আমার তো এটা দরকার ছিল না, তাও উনি অনেক জোর করছে তাই জন্য আমি এটা নিয়ে নিচ্ছি। আরে ফ্র্যাঙ্কলিন তুমি আমার পিছে পিছে আসো, আমার তোমার জন্য অনেক বেশি অনেক কিছুই দিতে ইচ্ছা করছে কিন্তু তুমি তো কিছুই নিচ্ছ না। এই নাও এখানে অনেকগুলো টাকা আছে, এই টাকাগুলো নিয়ে তুমি বাসায় চলে যাও এবং সবাইকে নিয়ে খুশি থাকো। আর তোমাকে আমার এই জীবন বাঁচানোর জন্য অনেক বেশি ধন্যবাদ। আর তোমার বন্ধুদেরকে আমি বলে দিচ্ছি যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব এবং ভিডিওটি লাইক করে দিতে। গাইস দেখতে পারছো উনি আমাকে অনেকগুলো টাকাও এখানে দিয়ে দিয়েছে। আর গাইস এগুলো তো আমার অনেক বেশি প্রয়োজন ছিল কিন্তু এইভাবে তো আমি নিতে চাইনি। আচ্ছা কোনোভাবে হয়তো আমার ভাগ্যে লেখা ছিল যে এইভাবে আমি অনেকগুলো টাকা পেয়ে যাবো এবং বড়লোক হয়ে যাবো। আচ্ছা যাই হোক ওনাকে আমি এখন বিদায় দিয়ে চলে যাচ্ছি, ওনার সাথে নিয়মিত দেখা সাক্ষাৎ হবে ইনশাল্লাহ। এবং এখন তাড়াতাড়ি করে আমরা গাড়িটা নিয়ে চলে যাবো। এই তো গাইস দেখতে পারছো আমরা এখন তাড়াতাড়ি করে এই অটোটা ফেলে থুয়ে চলে যাচ্ছি। এই অটোটা আমি কিছুক্ষণ পরে এসে নিয়ে যাবো। আর গাইস এই গাড়িটা যদি শিনচান দেখে তাহলে তো অনেক বেশি খুশি হয়ে যাবে। গাইস আজকের ভিডিও তৈরি ছিল, দেখা হচ্ছে এর পরে কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর আজকের ভিডিওটা যারা এখনো ভিডিওটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা জলদি করে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।